সবাই নামাজের হালতে বসেন, যদি শারীরিক কোনো অসুবিধা না থাকে। আর কিভাবে বসতে হয়, কিভাবে বসেন, চক্ষু বন্ধ করে সবাই চোখ বন্ধ থাকবে। কাল্পের স্থান যেখানে সেদিকে খেয়াল করে আমার সাথে নিয়ত করে। আমি আমার কাল্পের দিকে মোতাবজ্জি আছি। আমার কাল্প কাল্প হয়ে জাত মুবারক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিকে মোতাবজ্জি। জাত মুবারক হইতে আমার কাল্পে জিকিরের ফায়দ আসে। আমার কাল মহাব্বতের সাথে জিকির করি। জিকিরের নিয়ম তো জানাই আছে না, নতুন কেউ। আমার কাল মহাব্বতের সাথে জিকির করি। আল্লাহু 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 এই শব্দ হবে না, শব্দ আল্লাহু 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 চোখ বন্ধ থাকবে। আল্লাহু আমি এখন যে জিকির করছি গুলো দেখবেন। আল্লাহু কিভাবে আল্লাহু আল্লাহু দীর্ঘক্ষণ এত আল্লাহু করতে পারবো না, এই জন্য আল্লাহু অল্প করে আসবে। আল্লাহু 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 সারা জীবন আল্লাহকে ভুলে গিয়েছি, এখন আল্লাহ আল্লাহ আল্লাহু, কিন্তু আল্লাহ সাড়া দিচ্ছে না। আল্লাহু 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 কারণ প্রতিটি আল্লাহু আমার কাল, আল্লাহু আমার কাল, আল্লাহু 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 করতে আমার কাল হয়ে গেছে, আল্লাহু পাতল হয়ে গেছে, আল্লাহু এমনকি পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আল্লাহু আল্লাহু এই অবস্থা প্রয়োগ করতে হবে। আল্লাহু 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 শয়তান বসে আছে, সেই শয়তান দূরে যাও। আল্লাহু 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 গানে ধ্বংস হয়ে যাও। আল্লাহু 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 শয়তান চিরতরে চলে যাক। আল্লাহু কোন মতে শয়তান আমার কালো বসে না।
জিকিরে পাওয়া যাবে আল্লাহু যত কিছু আছে সমস্ত দূর হয়ে যায়। গুনাহ করতে করতে কালের মধ্যে যে পর্দা ছিল সেই পর্দা খান খান করে ফেলে যায়। আল্লাহু 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 আল্লাহ সবকিছু মায়া মহব্বত হয়ে যায়। আমার কাল দুয়াতে জিকির করুক আল্লাহু 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 মনে হয় আল্লাহু আল্লাহু। আমি গুনাহ করতে করতে কাল কঠিন করে ফেলেছি, এত জিকির করলাম কিন্তু কাল কোনো সাড়া দিচ্ছে না। কারণ আমি যে গুনাহ করতে করতে আল্লাহকে নারাজ করে ফেলেছি, গুনাহ করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। প্রভু গো, ও প্রভু আমার, তুমি কি আমাকে ক্ষমা করে দিবে? প্রভু আমায় ক্ষমা কি করবেন, দয়া কি করবেন? যদি ক্ষমা না করেন, দয়া না করেন, তবে আমার জীবন তো বরবাদ হয়ে যাবে। তাই প্রভুর কাছে আর্তনাদ করে বলছি, প্রভু আমার ক্ষমা কি পাবো? বলেন, প্রভু আমার ক্ষমা কি পাবো? প্রভু গুনাহ করেছি, জুলুম করেছি, গুনাহ করেছি, জুলুম করেছি, এমনই অপরাধ আমি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। প্রভু আমার ক্ষমা কি পাবো? প্রভু আমার ক্ষমা কি পাবো? অন্যায় করেছি, মনে মনে ভেবেছি, অন্যায় করেছি, মনে মনে ভেবেছি, সবাইকে বাকি দিয়েছি, আসলে তোমার কাছে ধরা পড়ে গেছি, আসলে তোমার কাছে ধরা পড়ে গেছি। যদি ক্ষমা না করো, দয়া না করো, যদি ক্ষমা না করো, দয়া না করো, বরবাদ হয়ে যাব, বরবাদ হয়ে যাব। প্রভু আমার ক্ষমা কি পাবো? প্রভু আমার আল্লাহ তাআলার নাম কত মধু, যে স্বাদ একবার পেয়েছে সে তার জীবনে এই নাম ভুলতে চায় না, ছাড়তে চায় না, ছাড়ে না, ভুলতে চায় না। এই নামের স্বাদ আমাকে পেতেই হবে, তাই আরজি করতে হবে আমার কালবে তাওয়াজ্জুহ জিকিরের ফায়েজ আসুক। আল্লাহ নামের মধুরতার স্বাদ আমার কালবে পয়দা হয়ে যাক। আমি আর এই নাম ছাড়ব না। কত স্বাদের নাম আল্লাহ, কত মধুর নাম আল্লাহ, যার এত মধু, যার নামে এত মধু, এত স্বাদ, এত মধু, তার ভালোবাসা না জানি কত মধু।
সে স্বাদ আমাকে পেতেই হবে। তাই আমার গাল তলা দিয়ে স্বাদ পেতে জিকির করুক আল্লাহু 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 সাথে ইমাম রানা আল্লাহু 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 এদিক কেমন আল্লাহু এদিক ছুটবে যতবার শুরু ততবার আল্লাহু স্বাদ পাবো কিভাবে? সারা জীবন অন্যায় করে বেড়াচ্ছি, শয়তানের দোসর হয়ে কাজ করে বেড়াচ্ছি। আল্লাহু আল্লাহ নামের স্বাদ, মধুরতার স্বাদ কিভাবে পাবো? আল্লাহু কারণ শয়তান আমাকে সবসময় অস্ত্র দিচ্ছে। আল্লাহু আমি তালাক জিকির করতাম, তালাক জিকির করছি আমার কাছে তালাকের স্বাদ পেতে, কিন্তু জিকিরের কোনো স্বাদ পাচ্ছি না। স্বাদ পাবো কি করে? আমার কাল যে শয়তানের অবস্থায় ভরা, শয়তানের অবস্থা থেকে মুক্ত করতে না পারলে আমার কালবে যে আল্লাহ তাআলার জিকির করবে না। আল্লাহ তাআলার জিকির না করলে জিকিরের স্বাদ পেতে কিভাবে? আমার কালকে শয়তানের অস্ত্রসা মুক্ত করতে হবে। তাই আমার কালবে কালবের ফয়েজ আমার কালবে আসুক। ওয়াসওয়াসুতুল কালবের ফয়েজ আমার কালবে আসুক। আল্লাহু 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 আমার কালবে তরিকতে ইমামের ফয়েজ প্রাপ্ত হয়ে যায়। তরিকতে ইমাম থেকে আমার কালবে ফয়েজ আসুক। আমার কাল থেকে আমার কালবে ফয়েজ আসুক। আল্লাহু 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 আমার মনের মধ্যে যত অস্ত্র আছে সমস্ত দূর হয়ে যাক। শয়তানের ঘানি সব দুর্মার হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, চিরতরে শয়তান বিদায় হয়ে যাক। আর যেন কখনো আমার কালবে না বসে, কোন অস্ত্র ছাড়াই আমার কালবে যেন না থাকে। সমস্ত কুমন্ত্রণ অস্ত্র হয়ে যাক। আল্লাহু 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 কাল এই অন্তর্ধান জারি হলে চলবে না, পুরোপুরি জারি হয়ে যাক। আল্লাহু 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 শয়তান আমার কালবে আল্লাহ বলবো জিকির করুক। আল্লাহু আল্লাহু আমার সংকীর্ণ কাল বুঝতে হয়ে যাক। আল্লাহু 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 মুমিনিনা ইনশাআল্লাহ আল্লাহু আল্লাহু সেই কাল আল্লাহ মিস্ত্রি যত বড় আমার কালের ওই তত হয়ে যাক। আল্লাহু 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 সমস্ত আসমান জমিন যেমন মিস্ত্রিতে আমার কাল পর্যন্ত অসুস্থ হয়ে যাক।
বলে দাবি করতে পারবো না। আল্লাহু আমি আমার কালবের প্রশস্ততার জন্য থাকি। আল্লাহু আল্লাহু আর আমি করতে থাকি আমার সন্তান প্রশস্ত হয়ে যাক। আল্লাহু সমস্ত আল্লাহ জমিন যেখানে আরশের বেষ্টনীতে আমার গল্প ততটা প্রশস্ত হয়ে যাক। আর আল্লাহু আমার সাথে আল্লাহু কাল মহব্বতের সাথে জিজ্ঞেস আল্লাহু 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 আমি আমার আল্লাহর মহব্বতে আরজি করছি। মহব্বতের মাঝে আমার কাছে আসুক। আল্লাহ তাআলার মহব্বত আমার কাছে ভরপুর হয়ে যাক। আল্লাহু যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন আর আল্লাহকে যারা ভালোবাসেন আমি তাদের দলভুক্ত হয়ে যাই। আমি মহব্বতে আল্লাহকে পেতে চাই। আমার মহব্বতের আল্লাহ, আমার মহব্বতের আল্লাহকে আমি পেতে চাই। আল্লাহু 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 আমি মহব্বতে হারামে পৌঁছে যাই। আল্লাহু আর বলতে থাকি আল্লাহু ওয়াইহিব্বুহুম লাহুম ওয়াইহিব্বুহুম আল্লাহু ওয়াইহিব্বুহুম লাহুম ওয়াইহিব্বুহুম আল্লাহু 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 ওয়াইহিব্বুহুম আল্লাহু 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 আমি আমার মহব্বতকে স্মরণ করে আল্লাহ আল্লাহু 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 যিনি আমাকে মহব্বত করেন, আল্লাহু তিনি আমার রহমত দয়া আল্লাহু তার দয়া উপায় নাই। আল্লাহু আল্লাহ তাআলার রহমতই আমার একমাত্র সম্পদ। আল্লাহু আমার আল্লাহ যে একমাত্র পরম দয়ার মালিক। আল্লাহু আল্লাহু আমার দয়াল আল্লাহ একমাত্র পরম দয়ার মালিক। আল্লাহু রহমানুর রহিম। আল্লাহু যিনি রহমতের মালিক, দুনিয়া ও আখিরাতের তিনি একমাত্র রহমতের মালিক। রহমানুর রহিম। আল্লাহু রহমতের ফায়দা আসুক। আল্লাহু 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 আমি আল্লাহ তাআলার রহমতের সাগরে ভাসছি। আল্লাহু মনে মনে ভাবতে থাকেন আমি আল্লাহর রহমতের সাগরে ভাসছি আর আল্লাহকে ডাকছি। সমস্ত মুসিবত আমার জন্য রহমত হয়ে যাক। আমার যত মুসিবত আছে, যত বিপদ আছে, আমার সমস্ত মুসিবত রহমত হয়ে যাক। আমি আমার মুসিবত থেকে আল্লাহ তাআলার দরবারে হাজিরে দিয়ে তার কাছে করম চাই, রহম চাই আর বলতে থাকি আল্লাহ চাই করম, আল্লাহ চাই করম, আল্লাহ চাই রহম, আল্লাহ চাই করম, আল্লাহ চাই রহম। সবাই চোখ বন্ধ, খেয়াল ছাড়বেন না। মনে মনে আর্য করেন আর এই কাশিটা পড়েন। হাজির তব দরবারে আদম, তব দরবারে আদম, সকল গুনার বোঝা লয়ে বান্দা হাজির ভিখারি হয়ে, সকল গুনার বোঝা
আল্লাহ জীবিকারি হয়ে চাই ক্ষমা বারবার করেও গুনাহ নাই অদমের একটু শরম নাই অদমের একটু শরম আল্লাহ চাই করম আল্লাহ চাই রহম গুনাহ তো সেই প্রেমে আঘাত প্রেম সহে না ভুলে আঘাত গুনাহ তো সেই প্রেমে আঘাত প্রেম সহে না ভুলে আঘাত প্রেম না বুঝে দেয় কত আঘাত প্রেম না বুঝে দেয় কত আঘাত ওগো আল্লাহ প্রিয় পরম ওগো আল্লাহ প্রিয় পরম ভবে দিয়েছ কত দায়বার ভবে দিয়েছ কত দায়বার করেছ মানব সৃষ্টির সর্দার ভবে দিয়েছ কত দায়বার করেছ মানব সৃষ্টির সর্দার শক্তি সাহস সদা চাই আমি শক্তি সাহস সদা চাই আমি খাতিরে হাবিব রাখো বরম খাতিরে হাবিব রাখো বরম আল্লাহু 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 আমার মহব্বতের আল্লাহ রহমতের আল্লাহ আমি গুনাহ করে করে নারাজ করে ফেলেছি আল্লাহু আল্লাহু আমাকে মাফ না করলে আমি বরবাদ হয়ে যাব তাই মহান আল্লাহর গাফুরের কাছে মাগফিরাত কামনা করছি আল্লাহু 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 মাগফিরাতের আল্লাহু জিকিরে ফায়দা আমার কালবে আসুক আল্লাহু মাগফিরাতের জিকিরে ফায়দা আমার কালবে আসুক আমার কাল মহব্বত শুদ্ধি করুক আল্লাহু 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 ইন্নাহু আল গাফুরুর রহিম মানে মানে বলবে ইন্নাহু আল গাফুরুর রহিম কি চলতে থাকে আল্লাহু আল্লাহু তিনি ক্ষমাশীল দয়ালু আল্লাহু ইন্নাহু আল গাফুরুর রহিম আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহু আল্লাহু ইন্নী রাব্বি লা গাফুরুর রহিম আমার প্রভু ক্ষমাশীল দয়ালু আল্লাহু 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 ইন্না রাব্বি লা গাফুরুর রহিম তাই মহান আল্লাহকে ক্ষমা ও দয়া প্রার্থনা আল্লাহু 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 তাই মহান প্রভুর কাছে ক্ষমা ও দয়া পাওয়ার জন্য আর্তনাদ করছি দয়াল প্রভু কবি দয়াল প্রভু বন্ধু দয়াল দয়া কেন করোনা দয়াল প্রভু বন্ধু দয়াল দয়া কেন করোনা আমি গুনাহগার তুমি গাফফার ক্ষমা কেন করোনা
যদি নারাজ করে, জীবনে একটি বারের জন্য যদি নারাজ করে থাকি, তার জন্য সারা জীবন কাটা উচিত। কিন্তু আমি তো একদিনও চিন্তা করে দেখিনি, অনুশোচনায় অস্থির হয়নি, এক ফোঁটা পানি অনুশোচনা আমার চোখে আসেনি। গুনাহ করে করে আমার কাল পাষাণ হয়ে গেছে। আমি প্রত্যেকটি গুনাহ আল্লাহ তাআলার দরবারে তুলে ধরছি। আমি সমস্ত গুনাহ থেকে তওবা করছি। যেমন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম একটি বার আল্লাহকে নারাজ করে কয়েক শত বছর অনুশোচনায় কেটেছিলেন আর বলেছিলেন, রব্বানা জালামনা আনফুসানা, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা গুনাহকে স্মরণ করেন আর একটু পড়েন, রব্বানা আমি আমার উপরে জুলুম করে ফেলেছি। আপনি যদি আমাকে মাফ না করেন, দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যাব। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আমি আমার বরবাদী জিন্দেগীর কথা স্মরণ করে সেই আমাদের মাঝে বসে বলছি, কিন্তু আমি এত বড় গুনাহগার যে অপরাধের কথা বলতে পারছি না। অসহায়ের মতো শুধু ডাকছি আর ডাকছি, আল্লাহু 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 আল্লাহু। আমি যখন আমার কিছু অপরাধের কথা ভাবি, তখন মনে হয় যে এই অপরাধ ক্ষমা পাওয়ার মতো নয়, কোন যুক্তি বা কোন বিচারে ক্ষমা পাওয়ার যোগ্য নয়। তাই আমি নিজেই স্বীকার করতে জানিয়ে ফরিয়াদ করছি, জানি গো প্রভু তুমি
বরবাদের জিন্দেগির কথা স্মরণ করে সেই আরাফাতের ময়দানে বসে বলছি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার বান্দারা অনুবাসে আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হবে তার উদ্ধৃতি রয়েছে সূরা বাকারার শেষ আয়াতে। রব্বানা তুআখিযনা সবাই করেন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আমি আল্লাহ ওয়ালাদের বসে আজ আমার অপরাধের বোধ জেগেছে। আমি যে অপরাধ আল্লাহ ওয়ালাদের কাছে থেকে আমার সেই বোধ জেগেছে, আমি যে কত অন্যায় অপরাধ করেছি তার কোনো ইয়তা নেই, যা আজ আমার বিবেককে ধ্বংস করছে। সত্যি আমি শর্মিন্দ লজ্জিত, তাই আমার বেকুল মন ফরিয়াদ করছে। গুনাহ শর্মিন্দে বান্দা কান্দে, দয়া কি তোমার হয় না দয়া, দয়া কি তোমার হয় না, ক্ষমা কি করা যায় না দয়া, ক্ষমা কি করা যায় না, দয়া কি করা যায় না দয়া, ক্ষমা কি করা যায় না। তুমি তো দয়াল বন্ধু দয়াল, দয়া কি তোমার হয় না দয়া, দয়া কি তোমার হয় না দয়া, দয়া কি করা যায় না দয়া, ক্ষমা কি করা যায় না দয়া। দয়ারি কাঙ্গাল দয়া করো দয়াল, বান্দা নিরার যেন হয় না দয়াল, বান্দা নিরার যেন হয় না, দয়া কি করা যায় না দয়া, ক্ষমা কি করা যায় না। অদম কমিনা প্রেম তো বুঝি না, প্রেমের মান রাখতে পারলাম না দয়াল, প্রেমের মান রাখতে পারলাম না, দয়া কি করা যায় না দয়াল, দয়া কি করা যায় না দয়াল। আল্লাহুম্মা সাল্লি على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا সবাই আস্তে আস্তে খেয়াল ছাড়ে। এখন বিভিন্ন কালবের বিভিন্ন জিল করছি, কতবার কালবের উপরে জিল করছি, এটা কন্টিনিউটি অ্যান্ড করছি, দ্বিতীয় পর্যায়ে এগুলো করছি, এই জন্য একটু স্বাদ পাচ্ছে। প্রথম আরো অনেক আল্লাহর জিকির, আল্লাহ জিকির অনেক করতে হবে, কারণ এতদিন জিকির করিনি, এতদিন শয়তান এমন ভাবে বসছে
নিজের কালবের মধ্যে যে সহসায় শয়তান যাবে না, আরো জিকির করতে হবে। তারপরে এই দ্বিতীয় স্টেজে নিয়ে বুঝতে পারছেন? আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। গতবার বলছিলাম 10 মিনিট করে জিকির করতে বলছিলাম, কেউ আছে গতবারে করছেন আপনারা? হ্যাঁ, প্রতিদিন 10 মিনিট করে জিকির করতে বলছি, করছেন? করেন বাড়িতে পড়া দিলে তা করেন তা কেমন হবে? এখানে তো এই 9টা পয়েন্টে বা 8টা পয়েন্ট করছি, 9টা পয়েন্টে 9 দিন করতে হবে। আমি 1 ঘন্টা 1 ঘন্টা একটু বেশি লাগবে, 1 ঘন্টা 9 দিনে এগুলি করতে হবে। দিন পরে আর পায় করতে হবে। এখন ওইটা যদি জিকির না করেন তাহলে এগুলি অ্যাডভান্স হবে না, বুঝলেন? আর যারা এই জিকির আজকাল করছেন, যারা আল্লাহ ওলি হয়েছেন, যারা এত শক্তিশালী হয়েছে, তারা এগুলি করে শক্তিশালী হয়েছে। যে আত্মাকে শক্তিশালী করতে হলে জিকির দরকার। তার খুব প্রতিদিন তারা জিকির করতে হবে। 10 মিনিট বলছি, তারা ঘন্টার পর ঘন্টা দিয়ে বুঝে আসছে। তারপরে এটার ফল ইনশাল্লাহ পাবে, তাহলে পাবে। তাহলে আমি করে যদি ছেড়ে দেন তাহলে শয়তান তো আর ভালো করে বলতে হবে একেবারে, আরে বিশ্বাস একেবারে আমরা আল্লাহ 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 যে শয়তান তো আর ভালো করে, আর আল্লাহ বলি আল্লাহ কইলে তো সেই আগে বাগে সেই এলাকায় তার কাছে তো থাকো, সেই এলাকায় পাবো। তা আমাদের আল্লাহ বলা আর আল্লাহ বলিতে আল্লাহ বলা এটাই দেখা যায় অনেক কম। সেই অনবরত সেই জনকা গমিন কালবের মধ্যে শয়তানের ঘাটিতে জনকা গমিন করতে থাকবেন, অনবরত করতে থাকবেন, কোন শান্তি নাই যতক্ষণ পর্যন্ত আমার শয়তান আমার কাল থেকে না ছাড়ার। তারপরে দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে হবে। তাইলে প্রত্যেকটা কাজে আপনি সফলতা পাবেন। এই শয়তানদের যতদিন আপনি আপনার কালবে বসায় রাখবেন, কোনো কাজে সফলতা পাবেন, কোনো কাজ করে সফলতা পাবেন না। এই জন্য আমরা বহুত কাজ করি, জীবনটা শেষ করে দেই, টাকা কামানোর পিছনে জীবনটা শেষ করে দেই, কিন্তু শান্তি আর পাই, শান্তি পাই, শান্তি পাই। সে আপনাকে তার ইয়াতে সে ঘুরাবে, সে পরিশ্রম আপনাকে দুনিয়ার পরিশ্রমও করাবে, আবার দুনিয়াতে শান্তি চান সেই শান্তিটাও সে দিবে না। একমাত্র আল্লাহর জিকিরই শান্তি। কথা বুঝেছেন? আল্লাহর জিকির। যাক, অনেক সময় আছে, আমরা এখন জিকির করছি এবং জিকির নবীও করতে চাই ইনশাআল্লাহ। এসো আল্লাহর জিকির করি, সেই সাথে তার হাবিবের। এসো আল্লাহর জিকির করি, সেই সাথে তার হাবিবের। খুশি হবেন আল্লাহ সুবহান, খুশি হবেন আল্লাহ সুবহান, নিগাহ পাবে তার হাবিবের। সাল্লি ওয়া সাল্লিম ইয়া আল্লাহ, সাল্লি ওয়া সাল্লিম ইয়া আল্লাহ, সাল্লি ওয়া সাল্লিম ইয়া আল্লাহ,
صل وسلم يا الله صل وسلم يا الله জিকির করো জিস্ম জানে দুরুদ পড়ো দমে দমে জিকির করো জিস্ম জানে দুরুদ পড়ো দমে দমে আল্লাহর বন্ধু নিগাহ পেতে আল্লাহর বন্ধু নিগাহ পেতে জিকির করো তার সনেতে আল্লাহর বন্ধু নিগাহ পেতে জিকির করো তার সনেতে সাল্লি ওয়া সাল্লিম ইয়া আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ইয়া আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ইয়া আল্লাহ জিকিরুল্লাহতে আল্লাহ খুশি জিকিরুন নবীতে বেশি খুশি জিকিরুল্লাহতে আল্লাহ খুশি জিকিরুন নবীতে বেশি খুশি আল্লাহর নামে জিকির করো জিকিরুন নবী কায়েম করো আল্লাহর নামে জিকির করো জিকিরুন নবী কায়েম করো সাল্লি ওয়া সাল্লিম ইয়া আল্লাহ 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 আল্লাহ পড়েন হাবিবের দুরূদ হাবিব করেন আল্লাহর জিকির আল্লাহ পড়েন হাবিবের দুরূদ হাবিব করেন আল্লাহর জিকির এসো করি আল্লাহর জিকির এসো করি আল্লাহর জিকির দুরূদ পড়ি হাবিবের সাল্লি ওয়া সাল্লিম ইয়া আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহু ফেরেশতা জানাই সালাত সালাম আপনার পর আল্লাহ সালাম কবুল করেন না হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীজির গোলামের মাওলা জির
যাই নবীজির গোলামের মাওলার গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই হাবিব তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে হাবিব তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে রহমতের দ্বারে রহমতের দ্বারে হাবিব তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে আমার কত বরবাদি জীবন বইতে পারছি না আমি বইতে পারছি না আমার কত বরবাদি জীবন বইতে পারছি না আমি বইতে পারছি না ক্ষমা না পেলে কোথায় যাব বইতে পারছি না আমি বইতে পারছি না আর তো আমি পারছি না সইতে মরছি গুনার বারে মরছি গুনার বারে হাবিব তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে হাবিব তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে রহমতের দ্বারে রহমতের দ্বারে হাবিব তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে সালাত সালামের মালা পরাই যে গোলাম সালাত সালামের মালা পরাই যে গোলাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাত ও সালাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাত ও সালাম সালাত সালামের মালা পরাই যে গোলাম
হাবিব আল্লাহ ও গো প্রাণের রাসূল আল্লাহ ও গো প্রাণের হাবিব আল্লাহ সালাম তোমায় রাসূল আল্লাহ সালাম তোমায় হাবিব আল্লাহ সালাম তোমায় রাসূল আল্লাহ সালাম তোমায় হাবিব আল্লাহ ওয়া আলাইকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলাইকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ কবে ভাবে মুরসে সিনা খুঁজে পাবো নূর মদিনা কবে হবে মুরসে সিনা খুঁজে পাবো নূর মদিনা দেখবে তোমায় মদিনা দেখবে তোমায় মদিনা বলো না গো রহমতুল্লাহ বলো না গো রহমতুল্লাহ ও গো প্রাণের রাসূল আল্লাহ ও গো প্রাণের হাবিব আল্লাহ সালাম তোমায় রাসূল আল্লাহ সালাম তোমায় হাবিব আল্লাহ ওয়া আলাইকা ওয়া আসহাবিকা ইয়া মাদিনাল মিল্লাহ ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া রাসূল বলে সালাম দাম ইয়া রাসূল বলে সালাম দাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ওয়া মাওলাকা في كل لمحة ونفس من كل ذرة عدد علم الله লিখতে গেলে তার ছেলে রহমতুল্লাহ তারপরকে ব্যবস্থিত হয়েছে এবং তার বাবার জন্য এই আজকে দোয়া চেয়েছে দোয়া করবেন এবং সবাই সবাই সঙ্গে দোয়া করবেন আরো অনেকে দোয়া চেয়েছে বিশেষ করে ইসলাম কন্যা সন্তান হচ্ছে আরো মহিলার উপরে আছেন তাদের অনেক সাংসারিক অসুবিধা আছে অনেকে বিয়ে হয় না অনেকে স্বামী নাই বিভিন্ন অসুবিধা আছে আল্লাহ যেন সবাই আমরা খুব অসুস্থ আবার আপনার ছেলে অসুস্থ সবাই আল্লাহ يا الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا شافي المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الكافرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا مالك يا بار اللهم أعذنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين اللهم يا قاضي الحاجات اللهم يا قاضي الحاجات اللهم يا قاضي الحاجات اللهم يا دافع الوليات اللهم يا شافي الأمراض اللهم يا شافي الأمراض اللهم يا علام المشكلات اللهم يا علام المشكلات اللهم يا مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين يا الله يا الله يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله يا الله আপনার মুষ্টি আল্লাহ
কায়নাত ইসলামে আল্লাহ আল্লাহ আমরা বাদ মাগরিব হইতে আল্লাহ 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 জিকিরাত করে আলোচনা হয়েছে কিভাবে শয়তান থেকে আল্লাহ মুক্ত হওয়া যায় আল্লাহ কিভাবে শয়তান থেকে পরিত্রাণ পাওয়া যায় যে শয়তান আমাদের কালবে বসে আল্লাহ আমাদেরকে তার অধীন করে ফেলেছে আমরা তোমাকে ভুলে গিয়েছি তোমার আরাধনা করে ছেড়ে দিয়েছি আল্লাহ আমাদের কাল কঠিন থেকে কঠিন হয়ে পড়েছে আল্লাহ আল্লাহ সেই শয়তানকে আল্লাহ আল্লাহ সেই শয়তান যেন আমাদের কালকে বাসা বাঁধতে না পারে চিরতরে যেন দূর হয়ে যায় তার জন্য কিছু জিকির করা হয়েছে আল্লাহ মেহেরবানি করে সেই জিকিরকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ এই শয়তান থেকে আমাদেরকে চিরমুক্ত করে দেন আল্লাহ এই শয়তান থেকে আমাদের চিরমুক্ত করে দেন আল্লাহ আল্লাহ পরিশেষে আল্লাহ আল্লাহ আপনাকে খুশি করার জন্য আপনার হাবিবের উপরে সালাত সালাম করেছি আল্লাহ আল্লাহ পূর্ণ ভিক্ষু করা হয়েছে আল্লাহ সবই আপনার সন্তুষ্টি আপনার হাবিবের নেককারের জন্য করা হয়েছে আল্লাহ আর আপনার তুমি বান্দা আল্লাহ আল্লাহ এই আজকের মাহফিলে আল্লাহ তাবারকের ব্যবস্থা করেছে আল্লাহ 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 ইব্রাহিম আহমদ মোল্লা আল্লাহ আল্লাহ কত বছর দুয়েক আগে চলে গেছেন আল্লাহ আল্লাহ তার ইসালে সওয়াবের জন্য আল্লাহ তাবারকের ব্যবস্থা করেছে আল্লাহ আল্লাহ আমাদের সবার কাছে দোয়া চেয়েছে আল্লাহ আপনি তো ভালো জানেন আল্লাহ আপনার বান্দা আপনার খবর কেমন লেগেছেন আল্লাহ জানি না আল্লাহ আপনি আপনার হাবিবকে সঙ্গী করে দিয়ে দেন আল্লাহ আপনার হাবিবকে সঙ্গী করে দেন যত কবরবাসী আছে আল্লাহ সব কবরবাসীকে আল্লাহ আল্লাহ আপনার হাবিবের সঙ্গী করে দেন আল্লাহ আল্লাহ সমস্ত কবরবাসীকে আল্লাহ রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করেন রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করেন ইয়া আল্লাহ যা চেয়েছি না চেয়েছি আল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ আল্লাহ যাদের উচিত আল্লাহ দোয়া করেছি আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আল্লাহ যা কিছু করেছে আল্লাহ একটু অসংখ্য অসংখ্য গুণে বাড়িয়ে দিয়ে আপনার হাবিব আকরাম মাওলা মাহবুবে খুদা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কত মুবারকে ইয়া সব পৌঁছে দেন আল্লাহুম্মা আমিন পরিবার পরিজনের উপরে সব পৌঁছে দেন আল্লাহ ইয়া সব আহলে বাইতুল উপরে সব পৌঁছে দেন আল্লাহ ওই আল্লাহ গাউস কুতুব বিবস্থান আল্লাহ প্রত্যেকের উপরে সব পৌঁছে দেন আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুসলিম আসছে আল্লাহ প্রত্যেকের উপরে সব পৌঁছে দেন আল্লাহ আল্লাহ ইয়া সব সাইয়্যিদুল আশিকিন হযরত ওয়াইদুল কামিল রাদিয়াল্লাহু পৌঁছে দেন আমিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু পৌঁছে দেন আমিন আল্লাহ আল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু পৌঁছে দেন আমিন আল্লাহ মুজাদ্দিদ আল-ফিসান রাদিয়াল্লাহু পৌঁছে দেন খাজা বাহাউদ্দিন রাদিয়াল্লাহু পৌঁছে দেন আল্লাহ ইয়া সব আল্লাহ শরীয়তের ইমাম তরিকতের ইমাম মুনব্বর আল্লাহ পৌঁছে দেন আল্লাহ আল্লাহ ইয়া সব আল্লাহ যা আল্লাহ আপনাকে আল্লাহ বলে রাখতে শিখেছি আল্লাহ আল্লাহ এই তরিকতের সবক পেয়েছি আল্লাহ এই তরিকতে আপনার আল্লাহ আল্লাহ উন্নয়ন করতে পারছি নিজেকে আল্লাহ সেই যা ছিল আমরা পেয়েছি সেই তরিকতে সাহিত্য আছে মোহাম্মদ তরিকত আল্লামা শেখ সৈয়দ মোহাম্মদ আল্লাহুম্মা আমিন আল্লাহ উনার সহধর্মিনীর পাশে শুয়ে সব পৌঁছে দেন আল্লাহ জান্নাতুল বাকিতে আমাদের প্রাণকে মুর্শিদ আল্লাহ শহীদ প্রয়াস সব পৌঁছে দেন আল্লাহ সাহাবা کرامদেরকে নিয়ে শহীদ করেন আল্লাহ প্রত্যেক সাহাবা کرامদের প্রয়াস সব পৌঁছে দেন আল্লাহ ইয়া সব মুসলমানকে জীবন প্রয়াস সব পৌঁছে দেন আল্লাহ মেহেরবানি করে ইয়া সব আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা খালু পাড়া প্রতিবেশী প্রত্যেক প্রয়াস সব পৌঁছে দেন আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ আপনার বান্দা আল্লাহ আমরা গুনাহ করে আল্লাহ আমাদের জীবনকে বরবাদ করে দিয়েছি আল্লাহ আমাদের গুনার সীমা নাই আপনার রহমতের সীমা আমাদের গুনার সীমা নাই
আপনি আমাদেরকে আল্লাহ আপনার রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের যত গুনাহ হয়েছে আল্লাহ, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, খেয়ালে বেখেয়ালে আল্লাহ যত বড় গুনাহ করেছি, যত অন্যায় করেছি আল্লাহ, সমস্ত গুনাহ থেকে আপনার কাছে মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি আল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের পরে যত মুসিবত আছে আল্লাহ, আপনি সমস্ত মুসিবতকে আল্লাহ রহমত পূর্ণিত করে দেন আল্লাহ। সমস্ত মুসিবতকে রহমত পূর্ণিত করে দেন আল্লাহ। কোনো মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা নিয়েন না। আমরা যদি আপনার পরীক্ষা নেন, আপনার আমরা এতই দুর্বল যে আপনার পরীক্ষায় আমাকে ভালো হয়ে যান, আপনি টিকতে পারবো না আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাহ আপনার বান্দারা আল্লাহ কত আশা ভরসা করে আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ আল্লাহ তাদেরকে আল্লাহ তাদের হাতকে খালি ফিরিয়ে দিয়েন না, তাদের হাতকে খালি ফিরিয়ে দিয়েন না আল্লাহ। আমাদেরকে আল্লাহ আপনার দরবার থেকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না আল্লাহ। আপনি তো জানেন আপনার বান্দা বান্দিরা আল্লাহ কি আল্লাহ তাদের কি মনের বাসনা আল্লাহ আপনার কাছে তুলে ধরেছে আল্লাহ। আল্লাহ সমস্ত বাসনাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আপনার হাবিবের খাতিরে আল্লাহ, আপনার হাবিবের দিকে তাকিয়ে আল্লাহ আল্লাহ আপনার রহমতের দিকে তাকিয়ে আমাদের সমস্ত আল্লাহ বাসনা আল্লাহ প্রার্থনাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ হয়ে আল্লাহ আল্লাহ বাসা বাড়িতে পড়ে আছে আল্লাহ, আল্লাহ নুরিস্তান আছে, নুরিস্তান হাকিমে আল্লাহ যেন অসুস্থ তাকে পুরোপুরি সুস্থতা দান করে। আর যারা আল্লাহ হসপিটালে আছে আল্লাহ, হসপিটালে দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ, তাদেরকে খুবই সেবা নসিব করেন আল্লাহ। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ। আল্লাহ যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে তাদেরকে রিজিকের আল্লাহ ব্যবস্থা করে দেন আল্লাহ, তাদেরকে রিজিকের একটা ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ যারা চাকরি বাকরি নিয়ে আল্লাহ আল্লাহ প্রমোশনে আল্লাহ আল্লাহ হচ্ছে না, তাদেরকে প্রমোশন ব্যবস্থা করে দেন আল্লাহ। প্রত্যেক জিনিসে আল্লাহ আমাদের প্রত্যেকটা জিনিসে আল্লাহ বরকত দিয়ে দেন আল্লাহ। আমাদের প্রত্যেকটা জিনিস সময়ে বরকত দেন, চলাফেরায় বরকত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে একটু চাইবো, আর তো কেউ নাই, তাই আমাদেরকে আমাদেরকে আর ফিরে খালি হাতে ফিরে দিয়ে না আল্লাহ। আল্লাহ আমাদের আবারও বলছি আল্লাহ, আমাদের যার আছে আল্লাহ আপনার শাহী দরবারে আল্লাহ তুলে ধরেছি আল্লাহ। আমার সমস্ত প্রত্যেকের আল্লাহ এক মসজিদ আল্লাহ পূর্ণ করে আল্লাহ। اللهم صل وسلم وبارك على حبيبك سيدنا احمد نبي القاسم وآله وصحبه ومحبه ومن والاه في كل لمحة ونفس من كل ذرة عدد علمك بجود سبحانك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.